স্ক্রিপ্ট পছন্দ ছিল না, শুধুমাত্র বন্ধুকে ভালোবেসে ছবি করলেন বলিউডের সেরা নায়ক অমিতাভ বচ্চন। ব্লকবাস্টার হিট হলো ছবিটি, তৈরি হলো ইতিহাস। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাকেশ কুমার অমিতাভ বচ্চনকে বোঝাতে সক্ষম হন যে এই গল্পটি যদিও সহজ, তবুও দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনার জন্য প্রয়োজনীয় সবকিছুই এতে রয়েছে। বলিউডের প্রতিটি ব্লকবাস্টার ছবি দুর্দান্ত স্ক্রিপ্ট দিয়ে শুরু হয় না, কিছু ছবি বন্ধুত্ব দিয়ে শুরু হয়। 1980-র দশকের অমিতাভ বচ্চনের অবিস্মরণীয় একটি ছবির ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছিল। মেগাস্টার প্রথমে এই বিশেষ প্রকল্পটি করতে আগ্রহী ছিলেন না এবং এমনকি যখন তাকে প্রথম গল্পটি বলা হয়েছিল তখন তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। অমিতাভের ঘনিষ্ঠ বন্ধু পরিচালক রাকেশ কুমার যখন এই সিনেমায় যোগ দেন তখন পরিস্থিতি বদলে যায় এবং তাদের মধ্যেকার বন্ধনই এই সিনেমার ভাগ্য বদলে দেয়। ছবিটির নাম ছিল দো और दो 5। 1980 সালে মুক্তিপ্রাপ্ত এই হালকা অ্যাকশন কমেডি ছবিটি বলিউডের কিছু বড় নামকে একত্রিত করেছিল এবং আজও ভক্তদের প্রিয়। রাকেশ কুমারের সঙ্গে বন্ধুত্বের কারণেই অমিতাভ এই সিনেমাটিতে কাজ করতে রাজি হন। এর আগে তারা দুজনে একসাথে খুন পসিনা এবং মিস্টার নটওয়ালালের মতো হিট সিনেমা উপহার দিয়েছিলেন। রাকেশ কুমার অমিতাভ বচ্চনকে বোঝাতে সক্ষম হন যে এই গল্পটি যদিও সহজ, তবুও দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনার জন্য প্রয়োজনীয় সবকিছুই এতে রয়েছে। দো और दो 5 ছবিতে শশী কাপুর, হেমা মালিনী এবং পারভিন ববিও অভিনয় করেছিলেন। সকলের অভিনয় ছিল নজর কাড়া। মজার ব্যাপার হলো দো और दो 5 1.5 কোটি টাকার সামান্য বাজেটে নির্মিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে দ্বিগুণ আয় করে, বক্স অফিসে প্রায় 3 কোটি টাকা। কিন্তু প্রথমে এটি সফল বলে ঘোষণা করা হয়নি। যখন এটি প্রথম প্রেক্ষাগৃহে আসে তখন ছবিটি দর্শকদের আকর্ষণ করতে ব্যর্থ হয় এবং এমনকি এটি একটি ব্যর্থতা হিসেবেও বিবেচিত হয়। ধীরে ধীরে মুখের কথায় সিনেমাটি আরো ভালোভাবে ফুটে ওঠে এবং দর্শকরা অমিতাভ এবং শশী কাপুরের মজার রসায়নের প্রশংসা করতে শুরু করে, যার ফলে ছবিটির ভাগ্য বদলে যায়। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।